যাই গাড়িতে পাপাকে আমি নিজে হাতে করে কাজ শেখালাম। করো করো করো। লাইফে ফার্স্ট টাইম হাতে পাপার জন্য দাঁড়াও না শীতের মাফলার বানিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, মাঝখানে কুচিটা হাতে পাপা দিয়েছে, থেকেই নিয়ে আসা, জেনে শুনে ভালো বুঝেই নিয়ে আসা সব কিছু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে তো একটু খুশি খবর, তার আগে বলি ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ইউর ব্লগ। মানে বিষয়টা আমার মায়ের অনেক দিন থেকে শখ একটা মেশিনের, আমার একটা পার্সোনাল মেশিন ছিল। হ্যাঁ, তো মেশিনটা আমি যেহেতু মাধ্যমিক পরীক্ষা দেওয়া সেই সময় আমি একটু মেশিনে বেশি সময় দিতাম, তাই জন্য আমার আব্বা বিক্রি করে দিয়েছিল। তো পায়ে চালানো না, মোটরের যে মেশিন, ওই শখ ছিল আমার মায়ের। তো ফাইনালি আমার ভাই একটা মেশিন নিয়ে এসেছে। তো আমি যেহেতু সদ্য বাড়ি আসলাম আজকে, আমি দেখেছি আর আয়তের পাপাও দেখেছে, কিন্তু অতটা গুরুত্ব দেয়নি, কারণ আয়তের পাপা আমাদের নামিয়ে দিয়েই দোকানে গেছে। আয়তের পাপা বাড়ি এসেছে, জাস্ট গোসল করতে গেছে। আয়তের পাপা আসবে আর আমি তার আগে রেডি হয়ে গিয়েছি। এখন আলামিন ধরেছে ক্যামেরা, আর আলামিন এখন ঘুরে দেখাবে। আমি মেশিনটা জাস্ট তোমাকে আগে মেশিনটা দেখাবো, তারপরে আমি মানে আয়তের পাপা চলে গিয়েছে, দোকানে গিয়েছিল। আর তখন আমি আমার ভাইয়ের কাছ থেকে মোটামুটি দেখে নিয়েছি, কি আমি কোনোদিন চালাইনি, মানে মোটরের মেশিন আমি চালাইনি। তো এসো, হ্যাঁ, তো আমি আগে চালাবো, দেখবো। তার আগে আমি ভাবছি একটা কিছু, মনে করো একটা কোনো একটা কাপড় লাগবে যাই সেলাই করার জন্য, বলছি ন্যাকড়া নিয়ে নিয়েছি একটা। তুই তোর না, তুই ঠিকঠাক করে ক্যামেরাটা ধরবি, জাস্ট আমি দেখাবো। আর দুলাভাই কিন্তু বাইরে আছে, দুলাভাই আসবে, ঠিক মানে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক রাখবি, ঠিক আছে? ক্যামেরাটা এভাবে ধর, এভাবে ধর। তো এসো, আমি এই ন্যাকড়া নিয়ে নিলাম, এই ওড়না ছেঁড়াটি নিয়ে নিলাম। তো চলো আমি জাস্ট তোমাদেরকে দেখাবো। এই যে ফাইনাল, দূর থেকে ঠিকঠাক করে দেখাতেই পারিস না আমি। এই ছিল আমাদের মেশিন, মানে মেশিন কিন্তু একদম নতুন নাম, আমার ছোটো ভাইয়ের মানে বড় আব্বার ছেলের কারখানা আছে, ওখান থেকেই নিয়ে আসা, জেনে শুনে ভালো বুঝেই নিয়ে আসা সব কিছু। তো হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখো, তো এখন আমি এখানে বসবো, আমি জাস্ট বসালো, দেখতে পাচ্ছ কি? তুমি চালা দিবা না? ও ধরতে পারছে না আমি। আচ্ছা, তাহলে নিচের দিকেই দিতে হবে। দেখো আমি খোঁজ করছি, তোমাদেরকে দেখাচ্ছি সেলাইটা। জাস্ট দেখো, আমি মোটামুটি শিখে গেছি, কিন্তু দূরে চলে যাচ্ছে। এই যে কোচ দিতে গিয়ে সমস্যা দেখা যাচ্ছে, আমি আগে থেকে কোচ করে নিই। সত্যি যে কোচ করতে এটা জাস্ট পারেন না কিছু, তুমি হ্যাঁ কিছু পারেন না তো এখনো? না পারি নে, তাই তো পারছো না, তাই পারছি না। এ তো হালকা কাপড়, তাই জন্য। যে হালকা পুরো হাত সোজা হয়নি এখনো? না, হাত সোজা হয়নি। আমার শিখিয়ে দাও তাহলে একটু, তুমি ওটা আমি একটু শিখি। পারবা না তুমি, ওটো 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 কাজ না। পারবা না, তুমি পারবা না, দাঁড়াও দাঁড়াও, পারবা না? পারবো ওটা, ঠিক আছে, এই দেখা দেখা, আমি দেখা কি সুন্দর কোর্স হয়েছে, দেখা। ঠিক আছে কোচ ভালো। ও না, আজ পাপাকে শেখাচ্ছি। তুমি বসো, শোনো, হাত এখানে রাখবা না, হ্যাঁ, দূর থেকে হাত এখানে রাখবা। আর পাটা দাও ওখানে নিচের দিকে, উপরের দিক ওই সাইডটা চাপলে বলে চলবে, মেশিন নিচের দিকে রাখো, ওই সাইডে চাপলে চলবে। হ্যাঁ, তাহলে ওই সাইডে চাপো, আস্তে আস্তে, একদম আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, যাও। আয়দের বাবা কাজ শিখে গেছে। ও হ্যাঁ, এই তো মা, ওই যে ও দেখো, আয়দের পাপার কাজটা দেখো, এই দেখো, করো কাজ, করো কাজ করো। আয়দের বাবা এখন কাজ করছে, করো করো করো। হ্যাঁ, বার করো বার করো, আরেকটুখানি, আরেকটু আরেকটু, ব্যাস, কেটে ফেলো। দেখি বিষয়টা একটা যে আয়দের পাপা কোচ দিয়েছে, দেখো, কোচই হয়নি, আমি দিয়েছি, দেখো কোচ দেখো। হুম হুম, বড় করে দিচ্ছি, বড় করে দেয়নি। আয়দের পাপা কোচ করছে, রাতে পাপা কাজ করছে, রায়ত এখন ডিস্টার্ব করছে। আচ্ছা যাচ্ছি, ও ঠিক করে দিয়ে ফোনটা। আলামিন রেজুল, আলামিন আমাদের ক্যামেরাম্যান। আয়দের পাপার বড় বড় কোচ দিচ্ছে, দেখো। ও ও সত্যি সত্যি, পাটা দেখো, পাটা কোথায় রেখেছি দেখো, সেই জায়গায়। যাই হোক, আয়দের পাপাকে আমি নিজে হাতে করে কাজ শেখালাম আজকে। আমি চালাতে পারি। হ্যাঁ, কত চালিয়েছো তুমি? যাই হোক, আয়তের পাপাকে আমি হাতে করে কাজ শিখেছি, বালিশের ওয়ারের কুচি করা শিখে গেছে আয়তের পাপাই। দেখো দেখো শুধু একটুখানি, বিষয়টা এমন, একটুখানি দেখাই তোমার কাজটা। আমি উপরের কুচিটা দিয়েছি, আয়তের পাপা বলছে দাঁড়াও আমি আরেকবার কুচি দিই। তো মাঝখানে কুচিটা আয়তের পাপা দিয়েছে, কাজের ওমরালি।
দেখি আমাদের ফেরো দাঁড়াও শীতের টুপি বানিয়ে দিলাম ফার্স্ট টাইম আলাদা বাবার জন্য। দাঁড়াও না, শীতের মাফলার বানিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো আলাদের বাবা জাস্ট মেশিনটি দেখে এরকম বললো। আর হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমি দেখা যাচ্ছে সব কিছু। এই যে আমার ভাই বোর্ড রেডি করে রেখেছে, এটা কিন্তু টোটো চার্জ দেওয়ার বোর্ড ছিল, আর এখান থেকে এই রেডি করা। আমি এটা আগে বুঝি এখানে। হ্যাঁ, আর এটা বুঝলেই এখানে একটা সুইচ আছে, দেখতে পাচ্ছ। বসে তোমার দেখাই না, এই সুইচটা এখানে অন করলে অন হবে। হ্যাঁ, আমি জানি না, আমি মোটামুটি সব কিছু একটু একটু করে দেখে নিয়েছি, সেগুলো দেখাচ্ছি। এখন অফ থাক, তুমি এখানে বসে আলামিন ক্যামেরাটা ধরো। আর দেখো এখানে সব দিক দিয়ে সব, এই দেখো এখান থেকে ছেঁড়া, মানে মোটামুটি আয়াতেরই কাজ হবে এটা। কোন সাইড দিয়ে আসতে হবে এবার তো আমি জানি না। কে কি করে রেখেছে একদম দেখো, সব খোলা, সব দিক দিয়ে সব খোলা। এই তো আমি সঠিক জানি না, আমি আগে একটা মেশিনে জানতাম, ওই মেশিনটা সঠিক জানি না। এই একই সাপ মেশিন এখান থেকে এইভাবে, ও তো লাস্টে তলার সুতো নেই তো হবে না, তলার সুতো কোনটা দিবি? তলার সুতো দাঁড়া, এটা আছে ওইটা আচ্ছা। এবার এখান থেকে সুতো পড়াতে দেখো, হবে না কেন? আর এখানে ববিন খুলে ভাই একবার করে আমাকে দেখিয়ে দিয়েছে সব কিছু। দেখ, এটা আমি এখন খুলে রাখলাম। আর হ্যাঁ, এটা প্রচুর সিস্টেম আছে, এটা যদি খোলা যেত। এই যে দেখতে পাচ্ছি, এটা একটা জড়ানো আছে, এটারও একটা সিস্টেম। এই যে কোথা থেকে আসছে, ছিঁড়ে গেছে। হ্যাঁ, এটা সিস্টেম হলো এই যে এখানে দুটো সুতোর ইয়ে আছে না, একটা এখান থেকে ডাইরেক্ট সেলাই আসবে, আর একটা এই ববিনটা অটোমেটিক্যালি জুড়বে, যা তোমার দেখাচ্ছি। এরকম করে দিলে মনে হয় গুটিয়ে যাবে। হ্যাঁ, চালানোর সাথে সাথে। যাই হোক, আমি এখন এই ববিনটি সেট করবো। আমার কিন্তু আগের মেশিনের মতো অনেকটাই সিস্টেম, বুঝলে? এটা এইভাবে দিয়ে এই সেট করলাম। দেখো আমি কি করতে পারি ঠিকঠাক করে। হ্যাঁ, চালাবো। তোমার কিছু সেলাই করতে হবে না? নরম করো তুমি। এটা কি কুচি দেবো, কুচি করবো? দেখবি আলামিন, এই তুমি জানো কিছু করো না, আমার হাতের উপর দিয়ে সুস্থ চলে যাবে। ভালো, চালাবো, অন করবো, অন, রেডি আলামিন, রেডি। ও, এই মেশিনের একটাই সমস্যা, হুট করে চলে যায়। আমি এখন কুচি দিচ্ছি। হ্যাঁ, প্লেন সেলাইটা পারছি ভালো। হ্যাঁ, কুচি দিতে গিয়ে সমস্যা হচ্ছে। কি হলো? মানে বেশি পাপড়ি হলে হবে না। কই গো, কাছি টাছি নেই। এইভাবে কাজ করে আমরা আজকের ব্লগটি শেষ করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিতে। চলো, আল্লাহ হাফেজ।